রাত থেকে একভাবে মুষলধারা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই দেখো মাঠে পুরো ও বাবা, বিদ্যুৎ চমকাবে। পুরো মুষলধারা বৃষ্টি হয়েই যাচ্ছে, অঝরে বৃষ্টি, অঝরে। আকাশ ডাকছে। ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দেখো বৃষ্টি শুরু হওয়া মানে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কাঁচা ধোয়া তো করতেই হবে। তো কাঁচা ধোয়া করে চলে এসেছি, স্নানও হয়ে গেছে। মানে সমস্ত বাসি কাজ টাজ করতে গিয়ে পুরো স্নান হয়ে গেছে, যেহেতু বাইরে গিয়ে কাজ করতে হয়। বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। নিয়ে এবার ওইগুলো মেলে দিয়ে পুজোটা দিয়ে তারপরে হচ্ছে রান্নার দিকে যাব। আমি বেশি কিছু রান্না করব না, একদম শর্টে রান্নাটা শুরু করব। মানে শরীরটা খুব একটা ভালো না, তো রান্নাটা তো করতেই হবে। রান্না কাজ বাজ তো থেমে থাকবে না। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে, এবারে পুজোটা দিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর যে কি রান্না করছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো, বেশি শেয়ার করবো না। আর দেখো পুজো টুজো দিয়ে কিন্তু আমি চলে এসেছি, আর সব কেটে কুটে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর দেখো নাকের মাথায় সিঁদুর পড়েছে, সেটাই মোবাইলটা অন করার পরে দেখতে পেলাম। তো চলো কি রান্না করছে এক ঝলক একটু দেখেই দিই। আজকে না ওল দিয়ে ডিম রান্না করব, আর ঝিঙে আলুর তরকারি করবো, একদম মাখা মাখা। পোস্ত দেবো না, পোস্ত আসে কিন্তু এই বৃষ্টির মধ্যে না বাটাবাটি করতে ইচ্ছাই করছে না, এতটাই বিরক্ত লাগছে রান্না করতে। তার মধ্যে শরীরটা যদি ভালো থাকতো তাহলে আর এক ছিল, শরীরটা একদমই অসুস্থ। তো রান্না তো করতেই হবে, সেটাও বসিয়ে দিলাম। আর ঝিঙে আলুর তরকারিটা আগে বসালাম, তারপরে এদিকে দেখো ডিম সিদ্ধ বসানো। একদিকে ঝিঙে আলুর তরকারি হচ্ছে আর একদিকে ডিম সিদ্ধ হচ্ছে। ডিমটা নামিয়ে তারপর ভাত বসিয়ে দেবো। আর ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর আমি কিন্তু বেশি বগর বগর করবো না, শরীরটা ভালো না যেহেতু। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো।
গরম হচ্ছে আর এই হচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত। যে রাতে আলু সিদ্ধ দিয়ে ভাত, আর ওইদিকে দুপুরে যে রান্না করেছিলাম একটু ওই ভাত আছে, তারপর এই যে একটু ঝিঙের তরকারি আছে, আর এই যে ওল দিয়ে ডিম রান্না করেছিলাম সে আছে। এটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন আমি খাবো দুধ আর খই। কেন জানো, শরীরের অবস্থা খুবই খারাপ। তো আজকে আমার রাতে ডিনার হবে হচ্ছে দুধ খই, আর ছেলের ওর বাবার জন্য এই যে এইগুলো, আর সাথে একটা পেঁয়াজ ছাড়ানো আছে। এবার যদি বলে যে পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ খাবে তাহলে ভেজে করে দেবো, আর যদি বলে না কাঁচা মেখে খাবে তাহলে কাঁচাটাই মেখে দেবো। হতে থাকে দেখে দুধটা অল্প অল্প আগুনে হচ্ছে মনে আছে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা তোমরা যেভাবে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আর আমি জানি তোমরা সবাই আমার পাশে আসো, পাশে থাকবে, আর সবাই যেইভাবে পাশে আসো সেইভাবেই পাশে থাকো। তো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখান দিয়েই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে কিন্তু রেসিপির সাথে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, গুড নাইট। ওরা দুধ খই নিয়েছি, আর এরা খাওয়া গরম গরমটা খুবই উপকার। কারোর যদি পটি না হয় তাহলে এইভাবে খেয়ে দেখতে পারো, খুবই উপকার দেবে। তো আমিও দেখো ধোঁয়া উঠছে এখনও, আর একটু ঠান্ডা হবে তারপরে খাবো, মানে একদম ঠান্ডা করব না, আবার একদম মানে গরম করব না, যাতে আমি খেতে পারি সেরকমই খাবো গরমটা। আবার ঠান্ডা হয়ে গেলে কোনো কাজ দেবে না, একটু গরম গরমটাই খেতে হয়। আর খইয়ের মধ্যে দেখো কত ধান ছিল, সব বেছে তারপর দিলাম। যে একটু নাড়াচাড়া করে তারপর খেয়ে নেবো, অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। তো চলো আজকের এখানেই শেষ করছি ভিডিওটা।